বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে বসেছি আবারও সেই চর্বিত চর্বণ সার্বিয়া নিয়ে। আমরা বারবার আপনাদের সামনে আসছি একই কথা বলার জন্য, এই কারণে যে এই সুযোগটি আপনারা যদি এখন হারান পরবর্তীতে নাও পেতে পারেন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়াতে ব্যাপক হারে লোক নিচ্ছে বাংলাদেশ থেকে। তো সুতরাং হেলায় সুযোগ হারাবেন না, বিশেষ করে যারা ইউরোপে যেতে চান এবং যাদের বাজেট কম এবং যারা এম্বাসি ফেস করতে ভয় পান, তারা কিন্তু সার্বিয়ায় যে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারেন। দর্শক, আজকের এই আলোচনায় আমরা কিভাবে সার্বিয়া যাব, কত টাকা খরচ হতে পারে, কী কী ডকুমেন্ট লাগবে এবং সেখানে কী কী কাজ আছে বা কী কী সুযোগ সুবিধা রয়েছে, বিস্তারিত আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, প্রশ্নটা হচ্ছে যে কেন সার্বিয়া যাব। এ বিষয়টি আমার প্রাথমিক আলোচনায় আমি একটু বলেছি, আবারও বলছি। আপনি সার্বিয়া যাবেন এই কারণে যে আপনি এখানে যেতে গেলে আপনাকে কোনো অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে হবে না। নাম্বার 2 হচ্ছে যে সার্বিয়া যেতে হলে আপনার অত বেশি শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে না, 8ম শ্রেণী পাস হলেই চলবে। তৃতীয়ত হলো যে সার্বিয়া যেতে গেলে আপনার বাজেট খুব অল্প, সেটা মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্য থেকে একটু বেশি। চতুর্থত হচ্ছে যে এটি একটি ইউরোপের দেশ এবং এটা আপকামিং সেনজেনভুক্ত দেশ, সুতরাং এখানে হতে পারে আপনার ভবিষ্যৎ সন্তান সন্ততি, ছেলে মেয়ে কিংবা পরিবারের আবাসস্থল। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই আনস্টেবল হয়ে যাচ্ছে এবং আমরা বর্তমানে আমাদের ভবিষ্যৎ কি এটি সত্যি জানি না। এই কারণে বাংলাদেশের মানুষ এখন দেশের বাইরে গিয়ে শান্তিতে থাকতে চায়। রাজনৈতিক হানাহানি, মারামারি, এসব বিষয়, গুম খুন, এগুলো তারা দেখতে চায় না। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পাইকারি হারে গ্রেপ্তার হচ্ছে। কে যে কোন দলের বা কে কোন আদৌ দল করে কিনা এটা কোনো বাজ বিচার নাই। সুতরাং আপনি যদি অন্তত নিজেকে সেফ রাখতে চান, তারপরেও অনেকেই চাচ্ছেন যে দেশের বাইরে গিয়ে অন্তত অবস্থান করি, কারণ এখানে সত্যি একটা অনিরাপদ, সামাজিক নিরাপত্তাহীন জীবন আমরা পার করছি। হয়তোবা একসময় এই পরিস্থিতির অবসান হবে, একটা স্থিতিশীল সমাজ আমরা পাবো, কিন্তু বর্তমানে সত্যি একটা ঘোলাটে পরিস্থিতি, আপনারা নিশ্চয়ই জানেন। তো এই সময়ে যারা দেশের বাইরে যেতে চান, মামলা খাওয়ার আগে আমি বলবো যে আপনারা দ্রুত ফাইল জমা দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নিজেদেরকে নিরাপদ করুন। কারণ আপনি যদি কোনো মামলা খেয়ে যান, চতুর্থবশত হয়তো আপনি আসলে নিরাপরাধ কিছুই করেন নাই, কিন্তু আপনার প্রতিবেশী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ বা আপনার যে কোনো শত্রু আপনার নামে একটা মামলা ঠুকে দিল, তখন কিন্তু আপনি কোনো পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না। আর নিশ্চয় জানেন যে বিদেশে যেতে হলে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই সংগ্রহ করতে হবে এবং উইদাউট পুলিশ ক্লিয়ারেন্স আপনি দেশের বাইরে যেতে পারবেন না। সুতরাং যারা দেশের বাইরে যাবেন, তো দ্রুত আপনাদের ফাইল প্রসেস করুন, পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করুন, করে আপনাদের নিশ্চিত ভবিষ্যৎ রচনা করুন। দর্শক, সার্বিয়ায় স্বল্প সময়ে ভিসা হচ্ছে এবং বাংলাদেশে বসে আপনারা সেটি পাচ্ছেন। তো আজকের এই পর্বে যারা নতুন দর্শক রয়েছেন, তাদের জন্য এক পলকে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে যে
আমরা জানার চেষ্টা করব সার্বিয়া বর্তমানে কী ধরনের লোক নিচ্ছে, কোন কোন সেক্টরের লোক নিচ্ছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। দর্শক, আমরা দেখে আসলাম কোন কোন সেক্টরে বর্তমানে লোক নিচ্ছে সার্বিয়া। দর্শক, আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা ডেভেলপার হন, আপনার জন্য চাকরি সব জায়গাতেই রয়েছে। কিন্তু সার্বিয়া বর্তমানে তাদের যে কনস্ট্রাকশন সেক্টর, তাদের ফ্যাক্টরি, তাদের এগ্রিকালচার সেক্টরে দক্ষ কর্মী হচ্ছে। সুতরাং দক্ষ কর্মীর বা অদক্ষ কর্মী যারা রয়েছেন স্বল্প শিক্ষিত, তাদের জন্য এই অফার। পাশাপাশি অন্যরাও যেতে পারবেন, তবে সেটাই ক্যাটাগরি বা পদ্ধতি ভিন্ন। তো দর্শক, যেই কাজগুলোর কথা আমরা একটু আগে বলেছি প্রতিবেদনে, চলুন দেখে আসি এসব কাজ করলে আমরা বেতন ভাতা বা সুযোগ সুবিধা কি পেতে পারি। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, আমরা দেখে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনার সার্বিয়া যেতে কী কী কাগজপত্র লাগবে। দর্শক, শুরুতেই আপনার লাগবে পাসপোর্ট, এনআইডি, ছবি, জন্ম নিবন্ধন। এই 4টি কাগজ হলে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স, আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে তার সনদপত্র ইত্যাদি, বা আপনি যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিটাল সার্টিফিকেট ইত্যাদি। কিন্তু শুরুতেই 4টি কাগজ হলেই কিন্তু আপনি সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এবং ছবি। দর্শক, কিছুদিন আগেও কিন্তু যারা শিক্ষিত না তাদের জন্যও সার্বিয়ার দরজা উন্মুক্ত ছিল, কিন্তু নতুন একটি সার্কুলার হয়েছে, যে কারণে এখন মিনিমাম 5ম শ্রেণী অথবা 8ম শ্রেণীর শিক্ষাগত সনদ আপনাদেরকে জমা দিতে হবে। এখন আপনাদের যে প্রাইমারি স্কুল রয়েছে বা হাই স্কুল রয়েছে, সেখান থেকে একটা প্রশংসাপত্র নিলে কিন্তু এই কাজটি হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি, চলুন দেখে আসি কী কী জিনিসপত্র লাগবে সার্বিয়া যেতে বা কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে সার্বিয়া যেতে। এ বিষয়ে বলি, সেটা হচ্ছে যে আপনার বয়স যদি 18 থেকে 45 হয় এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং আপনার কোনো রোগবালাই না থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি সার্বিয়ার ভিসা পাবেন। আর আমাদের জায়গা থেকে যেটি করব সেটি হচ্ছে যে আমরা আপনাকে একটি সঠিক কোম্পানি ওয়ার্ক পারমিট এনে দিব, যার আলোকে আপনি অনায়াসে ইনশাল্লাহ ভিসা প্রাপ্ত হবেন। আমরা কোনো সাপ্লাইয়ের কাজ করি না, আমরা সরাসরি কোম্পানির সাথে কথা বলে তাদের কাছ থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করি। সুতরাং এই বিষয়ে
কোনো দ্বিধা দ্বন্দ্বের অবকাশ নাই। আর সার্বিয়া যেতে হলে আপনাকে ভিসা প্রফেসর যদি সহযোগিতা নেন তাহলে আপনাকে খরচ করতে হবে 7,50,000 টাকা। আমরা এটি পুরো টাকাটাই নিই না, আমরা শুরুতেই ফাইলের সাথে 1 লাখ টাকা নিই, এরপরে আমরা ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা নিই, পরবর্তীতে ভিসা হলে বাকি টাকা নিই। যদি কোনো কারণে ভিসা না হয় সেক্ষেত্রে টাকা ফেরত দিয়ে থাকি। এবং আমরা যে অর্থটা আপনার সাথে লেনদেন করবো সেখানে আমরা 300 টাকা স্ট্যাম্প এগ্রিমেন্ট করবো, মানে রিসিপ্ট দিব। সুতরাং আপনার টাকা হারানোর কোনো ভয় নেই। ইন কেস অফ ফেলিওর, আল্লাহ না করুক, ভিসা না হলে আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন, 1 টাকাও কাটা যাবে না। তো আশা করছি দর্শক বুঝতে পেরেছেন। তো ভিসা প্রফেসরে যদি ফাইল জমা দিতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রলে দেখতে পাচ্ছেন, পাশাপাশি ভিডিও শেষে রয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।